নলবুড়ি গ্রামীণ হসপিটালে আসলাম আমি, ভাঙড় 1 নম্বর ব্লকের মধ্যে এটা পড়ে। হসপিটালের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে, স্টাফ কি আছে, কত পাচ্ছে, কি সুযোগ সুবিধা আছে, কোন জায়গায় গ্যাপ আছে, সেই বিষয়ে সব আমাদের আলোচনা হলো। বিডিও সাহেব ছিলেন, ব্লকের যিনি হেলথ অফিসার ছিলেন, আরো তার অ্যাসোসিয়েট যারা ছিলেন, তারা আলোচনা হয়েছে। পানীয় জলের যে দুরবস্থা, এখানে এমপি কোটা একটা হয়েছিল, সেটা অকেজ হয়ে পড়ে আছে। এই সমস্ত বিষয়গুলো, টিনেজ প্রেগনেন্সি নিয়ে যে সমস্যা, সেই বিষয়টা নিয়ে কিভাবে এটাকে বন্ধ করা যায়। টিবি রোগে যারা আক্রান্ত, তারা নিয়মিত এখান থেকে ওষুধ প্রোভাইড করা হচ্ছে, তারা খাচ্ছে না, অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। 50টা যে সুস্বাস্থ্য কেন্দ্র আছে, অনেকের জমি নিজস্ব জমি নাই বা ভাড়ার বাড়িতে থাকছে, হচ্ছে ইলেকট্রিক সমস্যা, সেগুলো নিয়ে সমস্যা আলোচনা হয়েছে। এখানে যারা মেটার্নিটির যেটা ওয়ার্ড আছে, সেখানে যারা বাচ্চারা আছে, সেখানে একটু সমস্যা, তা ওই ওয়ার্ডের মেল ফিমেল ওয়ার্ড এক জায়গায় হয়ে যাচ্ছে, কমন বাথরুম হয়ে যাচ্ছে, এগুলো যাতে এক্সটেন্ড করা যায়, মানে বিল্ডিং এক্সটেন্ড করে এগুলো করা যায়, সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখানে সিজার হয় না, যা নর্মালে, নালে সিজারের প্রশ্ন হলে রেফার করে দেয়, ফলে সমস্যা হয়, যেখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে যেতে হয়। সেই বিষয়টা কিভাবে সুরাহা করা যায়, আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বেশ কিছু দাবি দাবা উঠে এসছে, এবং কর্মচারীদের ক্ষেত্রেও, নিয়োগের ক্ষেত্রেও যেগুলো যা ছিল, সেগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, ফ্রুটফুল আলোচনা হয়েছে। আগামী দিনে এই নলমুড়ি ব্লক হসপিটালটাকে, যেটা গ্রামীণ হসপিটাল থেকে আমরা আরো উন্নততর কিভাবে করা যেতে পারে, সেই নিয়ে চর্চা হয়েছে। এখানে শুধু ভাঙড়ের মানুষ নয়, ক্যানিং পূর্ব পশ্চিম প্রায় 6টা আশপাশের বিধানসভার মানুষ এখান থেকে প্রথম ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করে। ফলে এখানে যদি হেভি ট্রিটমেন্টের আমরা একটা অ্যারেঞ্জ করতে পারি, প্রায় 30 বিঘা জমি আছে হসপিটালটা, আগামী দিনে এটা সরকার চাইলে মেডিকেল কলেজও করতে পারে। আর একটা যেটা বিষয়, এই জমি, এই হসপিটালের জমি অনেক নাকি অবৈধ দখল হয়ে যাচ্ছে, অবৈধ, সেগুলোকে উদ্ধার করারও কথা আজকে আলোচনা হয়েছে। কারণ হসপিটালের জমি কোনো কথাই হবে না, হসপিটালের জমি হসপিটালের কাছে ব্যবহার হবে। এখানে যদি 30 বিঘা জমি আছে, সেটা যদি সবাই মেডিকেল কলেজ যাবে, তাহলে কলকাতায় হাজিকর চিত্তরঞ্জনে আর ছুটে যেতে হবে না, সব ট্রিটমেন্ট এখানে হবে। তো সেই জমিগুলো উদ্ধারের আলোচনা হয়েছে। থানার পক্ষ থেকে যিনি অ্যাডিশনাল বাবু ছিলেন, তিনিও আমাদের সাথে সহমত যে না, দ্রুততার সাথে সেগুলোকে করা হবে। নিরাপত্তার জন্য ব্যবস্থা আছে, লাইটের যেগুলো খামতি আছে, সেইগুলো, যে লাইটগুলো আছে কিছু জ্বলছে না, সেই বিষয়গুলো, এক কথাই সমস্ত বিষয় নিয়ে আজকে সর্বাঙ্গীন উন্নতির কথা হয়েছে, আমরা আলোচনা করছি। আগামী 3 মাস পরে আবার আমরা বসবো অফিসিয়ালি, তার মধ্যে আমিও কয়েকবার ভিজিট করতে আসবো। যে সাধারণ মানুষ যে এখানে আসলে একেবারে যে সিজারের কথা আপনি বললেন, সিজার নিয়ে এবারে কি পরবর্তীবারে কি এটা চালু হবে? দেখুন, সেটা নাই যাতে এখানে হয়। এমনি এখানে প্রতি মাসে 80 থেকে 100 জন নর্মালি ডেলিভারি হয়। যদি কারো সিজারের প্রয়োজন হয়, তাহলে এখানে সেটা পাচ্ছে না, তাদেরকে দূরে চলে যাচ্ছে হচ্ছে না, প্রাইভেটে যেতে হচ্ছে। গরিব মানুষ প্রাইভেটে না যেতে পারলে তাদেরকে দূরে যেতে হচ্ছে কলকাতায়। ফলে এখানে যদি ওই অ্যারেঞ্জটা করা যায়, তারও আগামী দিনে যাতে চালু হয়, সে নিয়ে আলোচনা হয়েছে। আরো অন্যান্য ডাক্তার নিয়ে আসার ব্যাপারেও আলোচনা হচ্ছে। তার জন্য যে ক্যাটাগরি আছে, সেটাকে আপগ্রেড করতে হবে, কিভাবে আপগ্রেড করা যায়, সে নিয়ে আলোচনা হয়েছে।